অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরল সহজ সমীকরণের 6.1 অনুশীলনীর প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করো 3 থেকে 6 নং অঙ্কের সমাধান করব। তো 3 নং অঙ্কের মধ্যে কি বলছে দেখো, 3x + 2y = 10। 2 নং রাশির মধ্যে বলছে দেখো x - y = 0। তো সমীকরণের অঙ্ক করার আগে আমরা কি করব, সর্বপ্রথম সেগুলোকে সমীকরণ দ্বারা চিহ্নিত করব। 1 নং রাশিটাকে আমরা 1 নং সমীকরণ চিহ্নিত করলাম এবং 2 নং রাশিটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। তো প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করতে হলে আমাদের প্রথমে দেখো আমরা কি করতে পারি, 1 ও 2 নং অঙ্ক যেভাবে আমরা সমাধান করছি ঠিক সেম ভাবে আমরা 3 নং অঙ্ক সমাধান করতে পারবো। তো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের দেখতে হবে দেখো পক্ষান্তর করতে হবে। পক্ষান্তর কোনটাকে করব, আমি বলছি যে রাশিটার মধ্যে সর্বদা মাইনাস থাকবে সেই রাশিটা কিন্তু পক্ষান্তর করা সহজ হবে এবং অঙ্কটা খুব তাড়াতাড়ি সমাধান বার হয়। তো আমরা কি করব, সমীকরণ 2টাকে পক্ষান্তর করব। তো আমরা কি করব, সর্বপ্রথম এইখানে লিখব যে সমীকরণ 2কে পক্ষান্তর করে পাই। সমীকরণ 2কে পক্ষান্তর করে পাই। আচ্ছা দেখো তো সমীকরণ 2 এর মধ্যে কি আছে, x - y = 0। তো আমরা কি করব, x টাকে এই জায়গায় রাখি দিব, y টাকে যদি আমরা ওইদিকে পার করে নিয়ে যাই, দেখো তো y এর সামনে কি আছে, মাইনাস আছে, আর মাইনাসটা যদি আমরা সমান চিহ্নের ওইদিকে পার করে নিয়ে যাই তাহলে কি হবে, প্লাস। তার মানে শুধু y আমরা লিখতে পারি, প্লাস না লিখলেও হয়। তো এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ পাইলাম। ঠিক আছে, এই জায়গায় আমরা অতএব দিব ডিরেক্ট, তাও হবে। তো আমরা এখন কি করতে পারি দেখো, এই 3 নং সমীকরণের যে x এর যে ডুপ্লিকেট যে মানটা আছে, দেখো একটা চলকের মান কিন্তু আরেকটা চলক কখনো হইতে পারে না। একটা চলকের মান আরেকটা চলক কখনো হইতে পারে না। তাহলে আমরা ধরতে পারি যে x এর এটা অরিজিনাল মান নয়, x এর এটা হচ্ছে ডুপ্লিকেট মান। তো আমরা কি করব, x এর যে ডুপ্লিকেট যে মানটা বাইরে হয়েছে, y বাইরে হয়েছে, সেটা আমরা কি করব, 1 নং সমীকরণের মধ্যে বসাবো। তাহলে আমরা এই জায়গায় লিখব যে সমীকরণ 3 হতে x = y সমীকরণ 1 একে বসাই। তাহলে 1 নং এ বসালে কি হবে দেখো তো, 1 নং এর মধ্যে কি আছে, 3x + 2y = 10, বা লিখবো আমরা। আচ্ছা দেখো তো x এর মান কত পাইছি, x এর মান পাইছি হচ্ছে y। তো আমরা কি করব, এই 3 লিখলাম আর x কে উঠিয়ে দিয়ে আমরা কি করব, x এর জায়গায় জাস্ট শুধু y বসাবো। তাহলে 3y হয়ে গেল, প্লাস হচ্ছে আছে হচ্ছে 2y = 10, বা দিব, দেওয়ার পর কি লিখবো দেখো, 3y আর হচ্ছে 2y প্লাস করলে হচ্ছে 5y = 10। এই জায়গায় লিখবো হচ্ছে y ইকুয়াল, দেখো তো 5 এর সাথে y টা কি আকারে আছে, গুণ আছে। যদি গুণ আকারে থাকে একটার সাথে আর একটা, তাহলে কি হবে, এইদিকে গেলে 5 টা এইদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে 10 এর নিচে। তো ভাগ হয়ে গেল, 5 টা যেহেতু y এর সাথে গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে y ইকুয়াল হচ্ছে কত, 10 কে 5 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে y এর মান কত পাইলাম, y এর মান পাইলাম হচ্ছে 2। তো এখন আমরা কি করব, এখন আমরা কি লিখতে পারি, y এর মান সমীকরণ 3 এ বসে। তো এখন আমরা এটা লিখব যে y এর মান সমীকরণ 3 এ বসাই। তাহলে 3 এ বসালে কি হবে দেখো তো, 3 এ কি আছে, 3 এ আছে হচ্ছে x ইকুয়াল হচ্ছে y, বা দিবা, বা দেওয়ার পর কি লিখবা, বা ডিরেক্ট তোমরা অতএব দাও, x ইকুয়াল হচ্ছে y এর মান কত, y এর মান পাইছি 2। তার মানে হচ্ছে আমাদের বসাইতে বলছে y এর মান সমীকরণে 1 নং এ 3 নং এ বসিয়ে পাই। 3 নং এর মধ্যে x = y আছে, জাস্ট শুধু আমরা y কে উঠে দিয়ে
ওয়াই এর মানটা এই জায়গায় যদি বসাই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এক্স এর মান আমরা 2 পাচ্ছি। তো আমরা লিখতে পারি যে অতএব নিম্নে সমাধান, নিম্নে সমাধান ইকুয়াল এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স এর মান 2 পাইলাম, ওয়াই এর মানও কত পাইলাম 2 পাইলাম। এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে 3 নং এর অ্যান্সার। এবার 4 নং অঙ্কের মধ্যে কি আছে দেখো, প্রথম রাশির মধ্যে আছে হচ্ছে x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়াল 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b। 2 নং রাশির মধ্যে আছে x ডিভাইডেড a মাইনাস y ডিভাইডেড b ইকুয়াল 1 ডিভাইডেড a মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড b। আবার আমরা কি করব, সমীকরণ চিহ্নিত করব। প্রথম কার্ডটাকে আমরা 1 নং সমীকরণ দিব, দ্বিতীয় রাশিটাকে আমরা 2 নং সমীকরণ দিব। আচ্ছা দিলাম, দেওয়ার পর আমরা কি করব, পক্ষান্তর করব। তো দেখো তো কোনটাকে পক্ষান্তর করা যায়, সর্বদা আমরা মাইনাসটাকে, যেহেতু আমরা পক্ষান্তর করতেছি মাইনাস ওয়ালা রাশিটা, সেহেতু আমরা মাইনাস যেটাতে আছে সেইটা আমরা পক্ষান্তর করব। তো এখন আমরা এই জায়গায় লিখব যে সমীকরণ 2 কে পক্ষান্তর করে পাই, সমীকরণ 2 কে পক্ষান্তর করে পাই। আচ্ছা দেখো তো কোনটাকে আমরা পক্ষান্তর করব, যে কোনো একটা চলককে রেখে আর বাকি আমরা চলকগুলোকে, বাকি জিনিসগুলোকে আমরা ওইদিকে পার করে দিব। তাহলে আমরা সবসময় আমরা এক্সটাকে, দেখো এক্স বা ওয়াই তোমার যেটা এখন ইচ্ছা হয় সেইটাকে তোমরা রাখবা। যেহেতু আমাদের এক্স ডিভাইডেড এই জিনিসটা প্লাস আছে, তো আমরা কি করব, এই জিনিসটায় কি করব, এইদিকে রাখবো, আর ওইদিকে হচ্ছে মাইনাস ওয়াই ডিভাইডেড বিটাকে ওইদিকে পার করে নিয়ে যাব। তাহলে আমরা এইটা করতে পারি যে এক্স ডিভাইডেড এ ইকুয়াল, দেখো মাইনাস ওয়াই ডিভাইডেড বিটা যদি আমরা ওইদিকে সমান চিহ্নের ওইদিকে পার করে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর এইদিকে কি আছে দেখো, সেটা আগে লেখো 1 ডিভাইডেড এ মাইনাস 1 ডিভাইডেড বি। আর এই যে দেখো এক্স ডিভাইডেড এটাকে আমরা এই জায়গায় রাখি দিলাম, মাইনাস ওয়াই ডিভাইডেড বিটাকে যদি আমরা সমান চিহ্নের এইদিকে পার করে নিয়ে আসি তাহলে সবার শেষে এইটা বসাবো, তখন সেটা কি হবে, প্লাস হয়ে যাবে ওয়াই ডিভাইডেড বি। তাহলে এটাকে আমরা কি দিতে পারি, 3 নং সমীকরণ দিব। তো এখন আমরা কি করব, 3 নং সমীকরণ যেহেতু আমরা পাইলাম সেটা কয় নং এ বসাবো, যেহেতু আমরা 2 নংটাকে পক্ষান্তর করছি সেহেতু আমরা 3 নং যে সমীকরণটা পাইছি সেটাকে আমরা 1 নং এর মধ্যে বসাবো। তাহলে এইটা আমরা লিখতে পারি যে সমীকরণ 3 হতে এক্স ডিভাইডেড এ এর মান সমীকরণ 1 এ বসাই। তো 1 নং এর মধ্যে কি আছে দেখো, x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b ইকুয়াল 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b। তাহলে আমরা দেখো x ডিভাইডেড a এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এই যে x ডিভাইডেড a এর যে ডুপ্লিকেট যে মানটা পাইলাম 1 ডিভাইডেড a মাইনাস 1 ডিভাইডেড b প্লাস y ডিভাইডেড b, এই মানটা আমরা কি লিখবো, এই যে x ডিভাইডেড a কে উঠে দিয়ে ওইটা লিখবো। আচ্ছা দেখো x ডিভাইডেড a আছে এই জায়গায়, তো x ডিভাইডেড a এর মান যেটা পাইছি সেটা ওইটার বদলে আমরা লিখি। তাহলে এই জায়গায় হবে বা দিব, দেওয়ার পর 1 ডিভাইডেড a লিখলাম মাইনাস y ডিভাইডেড b লিখলাম, তারপর লিখবো হচ্ছে প্লাস y ডিভাইডেড b। আর বাকি থাকলো কি, এই জায়গায় দেখো প্লাস হচ্ছে y ডিভাইডেড b এইটা, আর হচ্ছে ইকুয়াল কি আছে 1 ডিভাইডেড a প্লাস 1 ডিভাইডেড b এইটা আছে। তো এখন আমরা কি করতে পারি, এই জায়গা থেকে দেখো এখন যেটা যেটা কাটাকাটি করা যায় কাটাকাটি করব, যদি কাটাকাটি করা না যায় তো আমরা কি করতে পারি, এই দিকের রাশি ওই দিকে পার করতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো এই জায়গায় y ডিভাইডেড b প্লাস হচ্ছে y ডিভাইডেড b, এই দুটো কিন্তু সেম জিনিস, এই দুটো আমরা রেখে দিব, আর প্লাস হচ্ছে 1 ডিভাইডেড a মাইনাস 1 ডিভাইডেড b, এই দুইটাকে আমরা
ওই সমান চিহ্নের ওই দিকে পার করে নিয়ে যাব। তো আমরা এইটা লিখবো। আবার এই জায়গায় বা দাও, বা দিলে কি হবে, আমরা এই যে ওয়াই প্লাস বি প্লাস ওয়াই প্লাস বি এইটা সেম ঠিক রাখবো, ওয়াই প্লাস বি প্লাস হচ্ছে ওয়াই প্লাস বি, এটা ঠিক রাখলাম, এই দুটো ঠিক রাখলাম। আর বাকি যে আছে 1 ডিভাইডেড এ মাইনাস 1 ডিভাইডেড বি, আমরা কি এই সমান চিহ্নের এই দিকে পার করে নিয়ে যাব এই দুটো সংখ্যা, এই রাশিকে, এই দুটো সংখ্যাকে আমরা ওই দিকে পার করে নিয়ে যাব। তাহলে এই জায়গায় আছে হচ্ছে 1 ডিভাইডেড এ প্লাস 1 ডিভাইডেড বি, আর হচ্ছে এই দুটোকে যদি আমরা পার করে নিয়ে যাই তাহলে দেখো তো এ 1 ডিভাইডেড এ সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই দিকে আসলে কি হবে মাইনাস, তাহলে 1 ডিভাইডেড এ, আর এই দিকে দেখো মাইনাস 1 ডিভাইডেড বি আছে, তাহলে সমান চিহ্নের এদিকে আসলে সেটা কি হবে প্লাস হবে, তাহলে 1 ডিভাইডেড বি সমান। আবার বা দেই, দেখো তো বি আর বি এর লসাগু কি হচ্ছে, বি আর বি এর লসাগু হচ্ছে বি, আর উপরে কি পাইলাম ওয়াই প্লাস ওয়াই, তার মানে হচ্ছে 2y ইকুয়াল, দেখো কি কি কাটাকাটি যায় কিনা, এই প্লাস 1 ডিভাইডেড এ মাইনাস 1 ডিভাইডেড এ কাটাকাটি যায়। তো আবার দেখো এই জায়গায় কি পাচ্ছি আমরা, বি আর বি এর লসাগু হচ্ছে বি, 1 প্লাস 1 প্লাস 1 করলে কত হয় 2 হয়। আবার আমরা বা দিব, দেওয়ার পর আমরা কি করতে পারি দেখো, এই জায়গা থেকে আমরা গুণ করতে পারি, আড়াআড়ি গুণ করতে পারি। তাহলে দেখো 2y এর সাথে যদি আমরা b গুণ করি তাহলে কি হয় 2by ইকুয়াল চিহ্ন দিব, b এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হয় 2b হয়। বা দিব, দেওয়ার পর দেখো কি হচ্ছে, এই জায়গায় হচ্ছে 2by, এই জায়গায় হচ্ছে ইকুয়াল হচ্ছে 2b। তো আমরা কি করতে পারি, ওয়াইটাকে যেহেতু আমাদের চলকের মান বাইর করতে হবে সেহেতু আমরা ওয়াইটাকে রাখলাম, চলকটাকে রাখলাম, ইকুয়াল দিলাম, এদিকে 2b আছে 2b রাখলাম, 2b এর সাথে ওয়াইটা কি আকারে ছিল গুণ আকারে, তাহলে এইদিকে আসলে সমান চিহ্নের এইদিকে আসলে হবে ভাগ, এই যে ভাগ হয়ে গেল। তাহলে এখন কি হবে, অতএব y ইকুয়াল 2b আর 2b কাটা গেলে থাকে হচ্ছে 1, তাহলে y এর মান পাইলাম হচ্ছে 1। তো এখন আমরা কি করব, y এর মান সমীকরণ 3 এ বসাই। তো y এর মান এখন সমীকরণ যেহেতু আমাদের 3 এ বসাইতে হবে, তো এখন আমরা কি করতে পারি, এটা মিশাবো, মিশানোর পরে এখানে আমরা লিখবো, যেহেতু আমরা y এর মান 1 পাইছি, তো এখন আমরা এই জায়গায় লিখতে পারি y এর মান সমীকরণ 3 এ বসাই, y এর মান সমীকরণ 3 এ বসাই। তো 3 নং সমীকরণ কোনটা, এই যে 3 নং সমীকরণটা হচ্ছে এইটা। তো এখন আমরা কি করতে পারি দেখো, বা দাও x ডিভাইডেড a রাখো ইকুয়াল 1 ডিভাইডেড a রাখো মাইনাস 1 ডিভাইডেড b ঠিক রাখো, প্লাস আমরা এবার কি করতে পারি, এই যে y এর মান কত পাইছি আমরা, y এর মান পাইছি হচ্ছে 1, সেই y কে উঠিয়ে দিয়ে সে জায়গায় 1 দিলাম, ডিভাইডেড হচ্ছে b দিলাম। তো এখন দেখো কি কি করা যায়, এই হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বি কাটা যায়, আর হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বি কাটা যায়, তাহলে থাকে কত, থাকে হচ্ছে x ডিভাইডেড a ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড a। তো এখান থেকে কি করা যায়, এখান থেকে বা দাও, দেওয়ার পর কি দেখো আর গুণন করা যায়। আর গুণন কিভাবে করব, আমরা এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে হয় x ইকুয়াল, এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে a কে a হয়। তো এইদিকে আসো, এগুলো মিশাই, তো এখন আমরা লিখতে পারি দেখো, এখান থেকে পাইলাম হচ্ছে a এর সাথে x গুণ করলাম, আর গুণন এর সাথে x গুণ করলাম ax, আর ইকুয়াল দিলাম a এর সাথে 1 গুণ করলাম a কে a। তো এখান থেকে আমরা কি পাইতে পারি, আমরা চলকটাকে এই জায়গায় রাখি দিব, বা দিব, চলকটাকে যেহেতু আমরা চলকের মান বের করতে হবে চলকটাকে রাখি দিলাম, আর এই যে এটাকে আমরা সমান চিহ্নে যদি এদিকে পার করে নিয়ে যাই তাহলে কি হবে, a এর নিচে ভাগ হয়ে যাবে, যেহেতু x এর সাথে এটা গুণ আকারে আছে তাহলে সমান চিহ্নের এদিকে পার হয়ে আসলে সেটা a এর নিচে ভাগ হয়ে যাবে। তাহলে কি পাইলাম, a কে যদি আমরা a দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যায় হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নিম্নে সমাধান ইকুয়াল, নিম্নে সমাধান লিখতে পারি হচ্ছে x, y ইকুয়াল হচ্ছে
এক্স এর মানও পাইলাম 1, ওয়াই এর মানও পাইলাম হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 4 নং এর অ্যান্সার। এবার 5 নং অঙ্কের মধ্যে কি বলছে দেখো, 3x - 2y = 0, 17x - 7y = 13। তো এখন আমরা কি করব, সমীকরণ চিহ্নিত করব। 1 নং রাশিটাকে 1 নং সমীকরণ, 2 নং রাশিটাকে 2 নং সমীকরণ দিলাম। তো এখন দেখো তো দুইটাই আমাদের হচ্ছে মাইনাস আছে, তো আমরা যে কোনো একটাকে সেটা পক্ষান্তর করতে পারি। তাহলে আমরা কোনটাকে পক্ষান্তর করতে পারি দেখো তো। দেখো এই জায়গায় কিন্তু 0 আছে, 1 নং সমীকরণের মধ্যে 3x - 2y = 0 আছে। তো এইটাকে আমাদের পক্ষান্তর করা সোজা হবে। তাহলে আমরা লিখবো এইভাবে যে সমীকরণ 1 কে পক্ষান্তর করে পাই, সমীকরণ 1 কে পক্ষান্তর করে পাই। তা সমীকরণ 1 এর মধ্যে কি আছে দেখো, 3x - 2y = 0, বা আমরা যে কোনো একটা চলককে রাখি দিব। যেহেতু আমাদের x টা প্লাস আকারে আছে 3x টা, তো আমরা এই জায়গায় এটা রাখি দিলাম। আর হচ্ছে আমরা কি করব, -2y টাকে যদি আমরা সমান চিহ্নের ওইদিকে পার করে নিয়ে আসি তাহলে হবে +2y। তখন কিন্তু আর 0 0 মানে কি, ওর তো কোনো ভ্যালু নেই, ওটা এমনিতে বাদ দিয়ে দিলাম। আর হচ্ছে -2y টাকে আমরা সমান চিহ্নের এইদিকে পার করে নিয়ে আসলাম, তাহলে কি হলো, +2y হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করতে পারবো, বা দাও। তো বাদলে কি হবে, x টাকে এই জায়গায় তোমরা রাখি দাও, ইকুয়াল এইদিকে আছে হচ্ছে 2y। আচ্ছা দেখো 3 এর সাথে x টা কি আকারে আছে, 3 এর সাথে x টা গুণ আকারে আছে, সমান চিহ্ন যদি এইদিকে আসে তাহলে কি হয়, x টা এই 3 টা ভাগ হয়ে যাবে। 3 এর সাথে x টা গুণ আকারে আছে, সমান চিহ্নের এদিকে আসলো, ভাগ হয়ে গেল। সেটা কার সাথে ভাগ হবে, 2y এর সাথে ভাগ হবে। তাহলে এটা কয় নং সমীকরণ পাইলাম, এটা পাইলাম হচ্ছে 3 নং সমীকরণ পাইলাম। x = 2y / 3, x এর এই x চলকটার আমরা ডুপ্লিকেট মান পাইলাম হচ্ছে 2y / 3। এটা পাইলাম হচ্ছে, এটাকে দিলাম হচ্ছে আমরা 3 নং সমীকরণ দিলাম। এবার আমরা কি করব, যেহেতু আমরা 1 নং কে পক্ষান্তর করছিলাম, সেহেতু আমরা এবার কি করব, x = 2y / 3 কে আমরা 2 নং সমীকরণের মধ্যে স্থাপন করব। তো 2 নং সমীকরণের মধ্যে কি আছে দেখো তো, 17x - 7y = 13। তো x এর জায়গায় আমরা কি করব, এই যে 2y + 3 টা / 3 টা লিখব। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে সমীকরণ 3 হতে x = 2y / 3 সমীকরণ 2 এ বসাই। তো 2 নং এর মধ্যে আছে দেখো 17x - 7y = 13। তো শুধু আমরা কি করব দেখো, 17 এর সাথে x টা কি আকারে আছে, গুণ আকারে আছে। তো আমরা প্রথমে আগে 17 টাকে লিখলাম, এই 17 লিখলাম। আচ্ছা একটা ডট গুণ দিলাম। দেখো x এর ডুপ্লিকেট মানটা কি পাইলাম, 2y / 3। সেই x এর জায়গায় আমরা কি করব, 2y / 3 লিখব। তাহলে আমরা লিখি, তাহলে কি হবে, সেই x এর জায়গায় আমরা 2y / 3 লিখব। তাহলে এই জায়গায় লিখব 2y, একটু ভালো করে লিখি, 2y ডিভাইডেড হচ্ছে কত, 3 লিখলাম। আর হচ্ছে কত আছে দেখো তো, এইদিকে বাকি আছে হচ্ছে 7y = হচ্ছে 13। দেখো এবার কি করা যায়, বা দাও। যেহেতু 3 কে দেখো 17 কে 3 আর 17 কিন্তু কাটাকাটি যায় না, 17 কে 3 দ্বারা কাটাকাটি যায় না, সেহেতু আমরা কি করব, যেহেতু 17টা গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে সর্বদা কিন্তু উপরে গুণ হবে। তাহলে 17 এর সাথে 2 যদি গুণ করি তাহলে 17 × 2 = 34 y। আর এই দিকে কি হচ্ছে দেখো, 3 এর সাথে 7 গুণ করব, তাহলে 3 সাথে 21, সেটা কি হচ্ছে -21। এবং সাথে সাথে যেহেতু y আছে সেহেতু y টা লিখলাম। আর নিচে কি থাকবে, নিচে তো অবশ্যই 3 থাকবেই, আর ইকুয়াল হচ্ছে এদিকে 13 থাকবে। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করব দেখো, 34টা y থেকে যদি আমরা 21টা y বিয়োগ দেই তাহলে কয়টা y থাকে,
34 থেকে যদি আমরা 34টা ওয়াই থেকে যদি আমরা 21টা ওয়াই বিয়োগ দেই তাহলে থাকে হচ্ছে 13y ডিভাইডেড 3 ইকুয়াল হচ্ছে এদিকে কত আছে 13। তো আবার আমরা বা দিব। এখন কি করা যাবে দেখো, 13yটা এইভাবে লিখলাম, দেখো 13y এর সাথে 3টা কি আকারে আছে, ভাগ আকারে আছে। যদি ভাগ আকারে থাকে 3টা তাহলে কি হবে, সমান চিহ্নের এদিকে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। আচ্ছা 3 এর সাথে যদি আমরা 13 গুণ দেই তাহলে 3 13 39 হয়ে গেল। তো দেখো একটা সংখ্যার সাথে যদি আরেকটা সংখ্যা ভাগ আকারে থাকে তাহলে কি হয়, ভাগ আকারে থাকলে নিচের সংখ্যাটা কি হয়, সমান চিহ্নের ওইদিকে যদি আমরা পার করে নিয়ে যাই তাহলে নিচের সংখ্যাটা কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 3 এর সাথে 13 যদি আমরা 13 যদি আমরা গুণ দেই তাহলে 3 13 39 আর এইদিকে তো 13y যেমন আছে তেমন থাকলো। এবার আমরা বা দিব, বা দিয়ে কি লিখবো, 13y এর সাথে এবার দেখো তো 13 এবং ওয়াইটা কি আকারে আছে, একে অপরের সাথে গুণ আকারে আছে। তাহলে আমরা যেহেতু y এর চলকের মান নির্ণয় করতে হবে সেহেতু আমরা y রাখলাম এই জায়গায়, আর এই জায়গায় কি আছে 39 আছে। আর 13 এবং ওয়াইটা গুণ আকারে আছে, তাহলে 13টা যদি আমরা সমান চিহ্নের এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল। তাহলে অতএব কি পাইলাম 3 13 39। তাহলে আমরা কি করতে পারলাম, y এর মান বার করতে পারলাম, y এর মান হচ্ছে 3। তো এখন আমরা কি করব, y এর মান সমীকরণ, তো এখন আমরা কি করতে পারবো দেখো, y এর মান সমীকরণ 3 এ বসাবো। তো এটা আমরা লিখব, মিশাই এই জায়গায় লিখব যে y এর মান সমীকরণ 3 এ বসাই। তাহলে 3 এর মধ্যে কি আছে দেখো, 3 এর মধ্যে আছে x ইকুয়াল টু y ডিভাইডেড 3, তো এটা লিখি x ইকুয়াল টু y ডিভাইডেড 3, বা আবার x রাখলাম, দেখো 2 এর সাথে y টা কি আকারে আছে, গুণ আকারে আছে, তো আমরা 2 লিখলাম, একটা ডট গুণন দিলাম, আচ্ছা y এর মান কত পাইছি আমরা, y এর মান পাইছি হচ্ছে 3, তো এই জায়গায় আমরা 3 লিখলাম, ডিভাইডেড দিলাম, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে 3। তো দেখো তো কি হচ্ছে, এখানে আমরা কি পাচ্ছি, বা দাও, x রাখো ইকুয়াল 3 দুগুণা 6 ডিভাইডেড নিচে আছে হচ্ছে 3। তা আমরা কি লিখতে পারবো, x ইকুয়াল 6 কে 3 দ্বারা ভাগ করলে পাওয়া যায় হচ্ছে 3 দুগুণে 6, তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে x এর মান 2। তাহলে আমরা লিখতে পারি নিম্নে সমাধান, নির্ণয় সমাধান কি লিখতে পারি, x, y ইকুয়াল, x এর মান কত পাইছি, x এর মান পাইছি 2 এবং y এর মান পাইছি হচ্ছে 3। তো এইটা হচ্ছে আমাদের 5 নং এর অ্যান্সার। এবার 6 নং অঙ্কের মধ্যে কি আছে দেখো, প্রথম রাশির মধ্যে আছে হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল 2a, সেটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। আর 2 নং রাশির মধ্যে আছে হচ্ছে x প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। তো এখন আমরা কি করব দেখো, সর্বপ্রথম আমরা যে রাশিটার মধ্যে মাইনাস আছে সেই রাশিটাকে আমরা পক্ষান্তর করব। তাহলে আমরা এই জায়গায় লিখব যে সমীকরণ 1 কে পক্ষান্তর করে পাই। তো সমীকরণ 1 এর মধ্যে কি আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু a, বা দিব যেহেতু আমাদের প্লাস এক্সটা, প্লাস এক্স যেহেতু আমাদের সেই চলকটা হচ্ছে প্লাস আকারে আছে, সেই এক্সটাকে আমরা এই জায়গায় রাখবো, ইকুয়াল 2a নিলাম, আর 2a থাকলো, আর হচ্ছে মাইনাস ওয়াইটাকে যদি আমরা সমান চিহ্নের এইদিকে পার করে নিয়ে আসি তাহলে হবে প্লাস ওয়াই। তাহলে কি হলো, 1 নং সমীকরণের মধ্যে কি আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল 2a, সেটাকে আমরা কি করলাম, যেহেতু আমাদের x চলকটা হচ্ছে আমাদের প্লাস আকারে আছে সেইটা আমি রাখলাম,
আর হচ্ছে 2a, তো 2a থাকলো, আর মাইনাস ওয়াইটাকে যদি আমরা সমান চিহ্নের দিকে পার করে নিয়ে আসি তাহলে হবে প্লাস ওয়াই। তো এইটাকে আমরা দিব হচ্ছে 3 নং সমীকরণ। এখানে ডিরেক্ট অতএব দিই, অতএব x ইকুয়াল 2a প্লাস ওয়াই। তো এখন আমরা কি করব, যেহেতু 1 নংকে পক্ষান্তর করে আমরা 3 নং সমীকরণ পাইলাম, তাহলে অতএব আমরা লিখতে পারি যে 3 নং সমীকরণকে 2 নং এ বসিয়ে পাই। তাহলে এইটাকে আমরা লিখবো যে এইভাবে লিখবো যে সমীকরণ 3 হতে x ইকুয়াল 2a প্লাস ওয়াই, সমীকরণ 2 এ বসাই। তো সমীকরণ 2 এর মধ্যে কি আছে দেখো, x প্লাস by ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমরা কি করব, জাস্ট এই যে x যেখানে আছে সেখানে x এর মানটা আমরা বসাবো, 2a প্লাস y টাকে বসাবো। তাহলে দেখো প্রথমে কি আছে, বাদেই এর সাথে x টা যেহেতু গুণ আকারে আছে সেহেতু a লিখলাম, একটা ডট গুণন দিলাম। এবার x এর মানটা কি পাইছি দেখো 3 নং সমীকরণের মধ্যে 2a প্লাস y পাইছি, আর পেছনে কি আছে দেখো প্লাস by ইকুয়াল আছে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। বা দিলাম, এর সাথে ব্র্যাকেটের সংখ্যাগুলো কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা a কে এই ব্র্যাকেটের সংখ্যা দ্বারা গুণ দিব। তাহলে এর সাথে যদি 2a গুণ করি তাহলে হয় 2a স্কয়ার, প্লাস আছে মাঝখানে প্লাস দিলাম, এর সাথে যদি y গুণ করি তাহলে হয় ay, আর এইদিকে আছে হচ্ছে by, আর এইদিকে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। আবার বা দিব, দেওয়ার পর কি করা যায় দেখো, ay আর প্লাস হচ্ছে by টা এই জায়গায় রাখি দেই, ay প্লাস হচ্ছে by রাখি দিলাম। আর আমরা কি করব, এই 2a স্কয়ারটা প্লাস আছে সমান চিহ্নের ওইদিকে নিয়ে যাব। তাহলে সমান চিহ্নের ওইদিকে নিয়ে গেলে কি হচ্ছে, 2a স্কয়ারটা সমান চিহ্নের এইদিকে, যেহেতু এটা প্লাস আছে সমান চিহ্নের এইদিকে নিয়ে যাব, সেটা হবে মাইনাস 2a স্কয়ার। তো এখন আমরা কি করতে পারি দেখো, ay প্লাস by, দেখো তো এখান থেকে কিছু কমন যায় কিনা, অবশ্যই কমন যায়। দেখো এ জায়গায় y আছে, এ জায়গায় y আছে, তাহলে দুইটা y এর মধ্যে যে কোনো একটা y কমন যায়। আর হচ্ছে বাকি থাকে দেখো y কে যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে থাকে হচ্ছে a প্লাস হচ্ছে b, তাহলে লিখলাম হচ্ছে a প্লাস b। আর এই দিকে কি করা যায় দেখো, এইদিকে দুইটা a স্কয়ার, সেটা কিসের, সেটা হচ্ছে মাইনাসের, দুইটা a স্কয়ার থেকে যদি আমরা একটা প্লাস a স্কয়ার বাদ দেই তাহলে আরো থাকে হচ্ছে মাইনাসের আরো একটা a স্কয়ার থাকে, মাইনাসের a স্কয়ার আরো একটা থাকে। যেহেতু আমাদের দুইটা মাইনাসের a স্কয়ার আছে, সেখান থেকে যদি আমরা একটা প্লাসের a স্কয়ার বাদ দেই তাহলে আরো একটা মাইনাসের a স্কয়ার থাকে। তাহলে আমরা লিখতে পারি b স্কয়ার মাইনাস a স্কয়ার লিখতে পারি। এখন বা দিব, দেওয়ার পর কি লেখা যায় দেখো, এই ওয়াইটে এই জায়গায় রাখিয়ে দিলাম, বা এই জিনিসটা আগে রাখো এই জায়গায়, ওয়াই ইন্টু হচ্ছে প্লাস বি যেমন আছে তেমন রাখো। আচ্ছা দেখো তো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে সূত্রে ফেলানো যায়, কিসের, এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে সেটা ফেলানো যায়। তাহলে আমরা এই জায়গায় সূত্র ফেলাবো, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পরিণত করব বা রূপান্তর করবো। তাহলে কি হবে, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, এটা আমরা সূত্রের মধ্যে ফেলাইলাম। তাহলে এখন কি হবে দেখো, বা দেই, ওয়াই এর সাথে এ বিটা কি আকারে আছে, গুণ আকারে আছে, যদি সমান চিহ্নের ওইদিকে পার করে নিয়ে যায় তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে ওয়াই ইকুয়াল ওইদিকে কি আছে, বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, আর ডিভাইডেড হচ্ছে এ প্লাস বিটাকে যদি আমরা ওয়াই এর সাথে গুণ আকারে আছে নিচে যদি আসে, এদিকে সমান চিহ্ন যদি এদিকে আসে তাহলে হবে ভাগ হয়ে যাবে। তাহলে সেখান থেকে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি দেখো, অতএব দেই ডাইরেক্ট ওয়াই ইকুয়াল এ প্লাস বি বা বি প্লাস এ, একই জিনিস, তো কাটাকাটি যায়, আর হচ্ছে থাকতেছে হচ্ছে বি মাইনাস এ। তাহলে ওয়াই এর মান পাইলাম হচ্ছে বি প্লাস এ। তো বি প্লাস এটা, এই ওয়াই এর মানটা কয় নং সমীকরণে বসাবো, এবার ওয়াই এর মানটা এবার আমরা 3 নং সমীকরণের মধ্যে বসাবো। এই জায়গায় লিখবো যে ওয়াই এর মান সমীকরণ 3 এ বসাই
তাহলে 3 নং এর মধ্যে কি আছে দেখো, x ইকুয়াল 2a যেমন আছে তেমন থাকলো, প্লাস দিলাম। আচ্ছা y এর মানটা কত পাইছি, y এর মানটা পাইছি হচ্ছে b মাইনাস a, b মাইনাস a। তো বা দিব, এবার বা দিলে কি হচ্ছে দেখো, আমরা বা না দিয়ে সরাসরি যদি আমরা অতএব দিয়ে এক্স লিখি তাহলে কি হচ্ছে, সরাসরি আমাদের অ্যান্সারটা বার হচ্ছে। দেখো এখানে দুইটা এ থেকে যদি আমরা একটা এ বাদ দেই তাহলে থাকতেছে হচ্ছে একটা এ আর হচ্ছে প্লাস বি থাকতেছে। তাহলে আমরা এক্স এর মান পাইলাম হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্নে সমাধান, নিম্নে সমাধান ইকুয়াল এক্স কমা ওয়াই, আবার ইকুয়াল দিব, এক্স এর মান কত পাইছি এ প্লাস বি আর হচ্ছে কমা কমা দিব, দেওয়ার পর লিখবো এবার ওয়াই এর মান, ওয়াই এর মান কি পাইছি, ওয়াই এর মান পাইলাম হচ্ছে বি মাইনাস এ। এটা হচ্ছে 6 নং এর অ্যান্সার। তো এভাবে অঙ্কগুলা সমাধান করব। ধন্যবাদ সবাইকে।